রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, চিকিৎসা করি বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যানের ফর্মুলা এবং পরামর্শ নেই বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ভারতের ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের, এবং সেই হিসাবে ভালোই রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ। তো গলায় খাটা বিঁধলে অনেকে দুম করে সাইলেশিয়া মেরে দেয়, এতে রেজাল্ট আসে না। তখন এই রুগীকে বলে 2 বছর ঔষধ খান, রোগ কমবে। এইগুলা হলো ওষুধটা ঠিক মতো না দিতে পারিয়া রুগীকে একটা দামাচাফা বুঝ দিয়া রাখা। আসলে হোমিওপ্যাথি এরকম নয়, একুরেট ওষুধ বললে খুবই তাড়াতাড়ি রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। তো আমি একজন ভদ্র মহিলাকে এই গলায় খাটার জন্য, অনেক দিনের খাটার জন্য চিকিৎসা করতে গিয়ে দিয়েছিলাম সিপিয়া, অন্যান্য লক্ষণ পেয়ে। তো কী সুন্দর রেজাল্ট আসছে, মাত্র 1 সপ্তাহ, কয়দিন গেছে, 29 তারিখ, 29/1/26 দিয়েছিলাম সিপিয়া 50ml 1 ইন্ডিয়ান হেপকো কোম্পানির মেডিসিন। আচ্ছা, তাহলে আজকে 7/2, আপনার গেছে এখানে 8 দিন বা 9 দিন। এবং গলায় খাটার অবস্থা কিতা আপনার? খামছে। আচ্ছা, আপনি আরাম পাইছেন গলার খুশানি থাকি? আচ্ছা, তো শুনলেন রুগী দেখানো যাবে না ভদ্র মহিলাকে, তো গলায় খাটা আর খুশানি কমছে। আচ্ছা, তো আমাদের যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, সিমটম অনুযায়ী চিকিৎসা। সেই সিমটম অনুযায়ী মুখের মধ্যে কালো স্পট এবং অন্য অন্য সিমটম দেখে আমি সিপিআর লক্ষণ পেয়েছিলাম। কি মুখে কালো স্পট ছিল, তার সাথে কি ছিল, দুধে গ্যাস বাড়ে। আপনি বলেছিলেন যে দুধ খাইলে আপনার গ্যাস বাড়ে, ঠিক আছে, এবং মানসিক বিষণ্ণতা। এই সিমটমগুলোর উপরে দিয়েছিলাম সিপিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে। তো আমাদের হোমিওপ্যাথিতে একটা সিস্টেম আছে যে যখন অ্যালার্জি সাফা করে গলার যে কোনো সমস্যাকে একটু জটিল করে তুলে, তখন চিকিৎসা করলে সেই রোগটা কমে, এবং যে অ্যালার্জিটা ব্লাডের মাঝে সাফা থাকে সেইটি বাইরে আউট হয়ে যায়। তো আপনি বলেছেন যে ওষুধ খাওয়ার পরে আপনার শরীরে একটু চুলকাইতেছে, ঠিক নেই? কীরকম চুলকাইতেছে? খালি এমনি হুঙ্গুঙ্গি আর তোমার কিতা খালি বিড়বিড়ি করে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই রোগ কমার লক্ষণ। কারণ হ্যানিম্যানের ফর্মুলা যে যখন একটা চর্মরোগ, কোনো অস্বাভাবিক কোনো মেডিসিন দেওয়া হয়, মলম অথবা অস্বাভাবিক কোনো মেডিসিন দিয়া সাফা দেওয়া হয়, তখন রোগটা যখন ব্লাডও যায় কি, তখন ভিতরের যে কোনো রোগকে জটিল করে তোলে। তখন একুরেই ওষুধ বললে এই রোগটা কমার পথে এই ব্লাডও যে সাফা করা চর্মরোগ আছে ওইটা আবার বাইরে আউট হয়ে যায়। ঠিক সেইভাবেই আপনার রেজাল্ট হয়েছে। আপনি দ্রুত আরাম পাই, ইনশাল্লাহ আরাম পেয়ে যাবেন। তো সেই হিসাবে আমি এই যে সিপিয়া মেডিসিন, যেটা কোনো বইতে উল্লেখ নাই, সেটা ডাক্তারের অভিজ্ঞতা থেকে ব্যবহার করতে হয়, সেই মেডিসিন দিয়ে গলার খাটায় দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং ধন্যবাদ জানাই বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করে একটি সুন্দর ফর্মুলা আমাদেরকে দিয়ে গেছেন, যেটি নট দ্য ডিজিজ ফর্মুলায় যে কোনো জটিল রোগের চিকিৎসা আমরা করতে পারি আলহামদুলিল্লাহ। তো আপনার আজকে প্রেসক্রিপশন হলো গত সপ্তাহে দিয়েছিলাম সিপিয়া 50ml 1 1 করে রোজ 2 বার। আজকে রুগী যেহেতু গলায় আরাম পেয়েছেন, সুতরাং অন্য অন্য সমস্যার লাগে এই যে অ্যালার্জি, চুলকানি এগুলা, এবং গাড়ে যে গ্ল্যান্ড আছে এইগুলা, এবং এই আপনার গ্যাসের প্রবলেম আছে, গ্যাসের অবস্থা কি তা একটু বলেন? আছে গ্যাস বেশি। আচ্ছা, গ্যাস হয়। আচ্ছা, এই গ্যাসের জন্য আজকে প্রেসক্রিপশন করি সিপিয়া 50ml 2 16 ডোজ রোজ 1 কর্ক। আচ্ছা, আগামীতে গ্যাসের জন্য লাইকও লাগবে কি না? আপনার গ্যাসটা কোন সময় বাড়ে? বিকাল হইলে বাড়ে না সবসময় একই অবস্থা? তাকে আরো রাইতে বেশি লাগে জ্বলে, আর ফেজাত বেদনা। কোন রায়, সন্ধ্যার না শেষ রাইত? এর সাইতে ধরে আর জ্বলা। আচ্ছা, এখন আপনার যে গ্যাস্ট্রিকের যে অবস্থা, এই অবস্থায় গত সপ্তাহে যে ওষুধ দিয়েছিলাম এটা খাওয়ার পরে আগের মতো না কোনো পরিবর্তন কোনটা হয়েছে? না, আগে তো ওষুধ খাইছিলাম, কামিয়া আসলে আর ওষুধ পরে আগে বাড়ি গেছে, গ্যাস বাড়ছে। আচ্ছা, তে গ্যাস বাড়লে আমি আশাবাদী, যেহেতু মেডিসিনটা পাওয়ার বাড়াইয়া দিছি, আমি আশাবাদী এই ঔষধটা খাইলে আপনি আরাম পাইবেন ইনশাআল্লাহ।
তো আজকে গত সপ্তাহে চিকিৎসা করেছিলাম সিপিয়া 50 ml আসিমেল 1। আজকে যেহেতু মেন সমস্যা অনেকটা কম, তাই আমি গ্যাস এবং অ্যালার্জির জন্য দিলাম সিপিয়া 50 ml আসিমেল 2 16 ডোজ, রোজ 1 কর্ক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।